নারায়ণগঞ্জে ছুরিকাঘাতে নিহত ছাত্রদল কর্মী অপূর্বর পরিবারের সদস্যদের সঙ্গে ফোনে কথা বলে পাশে থাকার আশ্বাস দিয়েছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। এ সময় তিনি অপূর্বর পরিবারের সদস্যদের নানা বিষয়ে খোঁজ খবর নেন। সোমবার রাত 11:30টার দিকে শহরের মাজদাইর এলাকায় নিহত অপূর্বর বাড়িতে যান কেন্দ্রীয় ছাত্রদলের সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক শ্যামল মালুম। ওই ছাত্রদল নেতার মাধ্যমে ফোনে অপূর্বর বাবা মায়ের সঙ্গে কথা বলেন তারেক রহমান। ফোনে নিহত অপূর্বর মা বাবাকে তিনি বলেন, আপনাদের সান্ত্বনা দেওয়ার ভাষা আমার নেই। আমিও আমার ভাইকে হারিয়েছি। সন্তান হারানোর বেদনা এর চেয়ে বেশি হবে, কম হবে না। আমরা চেষ্টা করব আমাদের দলের অবস্থান থেকে আইন শৃঙ্খলা বাহিনীকে বলার জন্য যে এই ঘটনার সঙ্গে জড়িতদের যেন শাস্তির আওতায় আনা হয়। কোনো রকমের সহযোগিতার প্রয়োজন হলে আমাদের কেন্দ্রীয় ছাত্রদল নেতার সঙ্গে যোগাযোগ করলে দলের পক্ষ থেকে সাধ্যমতো সহযোগিতা করার চেষ্টা করব। আমাদের দলের পক্ষ থেকে সব ধরনের চেষ্টা আমরা করব। বসুন্ধরা, উত্তরা, বনশ্রী, কুড়িল ও বাড্ডা সহ রাজধানীর বিভিন্ন স্থানে অভিজাত ও অত্যাধুনিক মানের ফ্ল্যাট কেনার এক নির্ভরযোগ্য প্রতিষ্ঠান প্লেজেন্ট প্রপার্টিজ লিমিটেড। তাই আপনার স্বপ্নের আবাসনের জন্য আজই যোগাযোগ করুন। প্লেজেন্ট প্রপার্টিজ লিমিটেড, where destiny matches eventually. তারেক রহমানকে ফোনে অপূর্বর বাবা খোকন মিয়া বলেন, স্যার, আমাদের তো সব শেষ হয়ে গেছে। আপনি ছাড়া আমাদের কে আছে? বিএনপি করার কারণে পুলিশ আমাকে মেরে পঙ্গু বানিয়ে ফেলেছে। বিগত 17 বছর আওয়ামী লীগ আমলে আমি কাজ করে খেতে পারিনি। তখন আমার সংসার কিভাবে চলেছে একমাত্র আল্লাহ ভালো জানেন। আমি মা খালেদা জিয়ার জন্য ও আপনার জন্য দোয়া করি ও সুস্থতা কামনা করি। বিষয়টি নিশ্চিত করে নারায়ণগঞ্জ মহানগর যুবদলের সদস্য সচিব শাহেদ আহমেদ বলেন, তারেক রহমান নিহত যুবদল কর্মী অপূর্বর পরিবারের সদস্যদের সঙ্গে ফোনে কথা বলেছেন, তাদের খোঁজ খবর নিয়েছেন, তাদেরকে সাধ্যমতো সহযোগিতা করার আশ্বাস দিয়েছেন। VOD বাংলা নিউজ ডেস্ক।